ওর মতো ছোট লোক কামলা টোকাই আমাদের ফ্যামিলির সাথে যায় না। আমাদের যে ড্রাইভার আছে তার বেতন কত জানিস? ও কি করে, ও কত টাকা বেতন পায়? আমাদের ড্রাইভার 30,000 টাকার উপরে বেতন পায়। এখন ভালো ভালো বলছি, তোর এই টোকাই জামাইকে নিয়ে এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু ভালো হবে না। আমি তো কামলা, আমি তো টোকাই। তো টোকাই এখানে আসার আগে কি কি নিয়ে এসেছে এটা না দেখে গেলে তো কেমন হয়ে যায়, দেখিয়েই যায়। মা, ও মা, আরে তোরা এখানে? আর এই টোকাইটাকে? মা, ও টোকাই হতে যাবে কেন? ও তোমার জামাই, তুমি চিনতে পারছো না? আরে জামাই মানে? তোর জামাই একটা টোকাইয়ের বেশে শ্বশুর বাড়িতে আসবে, তা একটু ভালো পোশাকে আসবে না? মা, আমরা তো অনেক দূর থেকে হেঁটে আসছি, তাই তোমার কাছে এমন লাগছে। এই এটা কি? এই তোমাকে এখানে কে আসতে বলেছে? এমনিতেই বিপদের মধ্যে আছি, যাও এখান থেকে যাও। আমার ছোট জামাই এসে যদি তোমাকে এই অবস্থায় দেখে তাহলে আমার মান সম্মান কি থাকবে? তোর বাবা তো ঠিক কথাই বলেছে, শ্বশুর বাড়ি থেকে নাচতে নাচতে চলে এসেছে খালি হাতে, আমাদের মান সম্মান কিছুই থাকলো না। আমার ছোট জামাই ফোন করে বলেছে, আম্মা আপনার জন্য এত এত কিছু নিয়ে আসছি, আর উনি একেবারে খালি হাতে চলে এসেছে, টোকাই কোথাকার। মা, তোমরা এভাবে কেন কথা বলছো? সে তো এবারই জামাই, তার তো একটা সম্মান আছে। এই কিসের সম্মান? একটা গরিব কামলা টোকাই কি আবার সম্মান থাকে নাকি? আর তুই তো ভালোবেসে বিয়ে করেছিস একটা টোকাইকে। আর তোমাকেও বলে দিচ্ছি, তুমি আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করেছো। আমি তো দেখতে পাচ্ছি ওর ভবিষ্যৎটা একেবারে অন্ধকার। বাবা, মা, আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা ওর সঙ্গে এরকম ব্যবহার করো না। ও অনেক ভালো মানুষ। শুধু ভালো মনের মানুষ হলে হয় না, টাকা পয়সা ধন সম্পত্তিরও দরকার আছে। ওর মতো ছোট লোক কামলা টোকাই আমাদের ফ্যামিলির সাথে যায় না। আমাদের যে ড্রাইভার আছে তার বেতন কত জানিস? ও কি করে, ও কত টাকা বেতন পায়? আমাদের ড্রাইভার 30,000 টাকার উপরে বেতন পায়। মান সম্মান যা নষ্ট করার তা তো করেছিস, এখন আর বলে কি হবে? এখন ভালো ভালো বলছি, তোর এই টোকাই জামাইকে নিয়ে এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু ভালো হবে না। কি দারুণ আপনাদের ব্যবহার, আপনাদের ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। কি এত কিছুর পরেও কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? শ্বশুরবাড়ির স্বাদ আমার মিটে গিয়েছে। আমি তো কামলা, আমি তো টোকাই। তো টোকাই এখানে আসার আগে কি কি নিয়ে এসেছে এটা না দেখে গেলে তো কেমন হয়ে যায়, দেখিয়েই যায়। আমার যতটুকু সাধ্য ছিল ততটুকুই এনেছি, চলো। দাঁড়াও, চলেই তো যাবো, যার আগে কিছু কথা বলে যাই। মা, বাবা, আমি কখনোই ভাবতে পারিনি যে তোমরা তোমাদের মেয়ে জামাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করবে। তোমরা এসব দেখে অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। তোমরা তো ভেবেছিলে আমার জামাই গরিব টোকাই খালি হাতে এসেছে, আবার এখন হয়তো ভাবতে পারো যে এসব কেন এনেছে। তাহলে শোনো। কি ব্যাপার? আমি তো রেডি, তুমি এখনো রেডি হওনি? আরে আমি তো মেয়ে মানুষ, আমার তো একটু সময় লাগবে। আচ্ছা, তুমি যে বললে তুমি রেডি, তাহলে লুঙ্গি গামছা কেন পরে আছো? ও, লুঙ্গি গামছা কেন পরে আছে? আসলে আমি না বাবা মাকে একটু পরীক্ষা করতে চাচ্ছি যে বাবা মা আমাদেরকে ভালোবাসে নাকি আমাদের টাকা সম্পত্তিকে ভালোবাসে। হঠাৎ করে তোমার মাথায় এসব প্ল্যান কোথা থেকে আসলো? না, মানে কালকে ঘুমানোর সময় ভেবে দেখলাম যে আমাদের তো অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে, তারপরে বাবা মা আমাদের আর কোনো খোঁজ খবর নেয়নি। তাছাড়া ভাবলাম যে বাবা মায়ের নাকি বিপদ, টাকা লাগবে, তাই আমি একটু বাবা মাকে পরীক্ষা করতে চাচ্ছি। প্লিজ তুমি না করো না। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে। আর ওই শোনো, বাবা মায়ের জন্য যে টাকাগুলো নিয়ে যাবো, যে মিষ্টিটা নিয়ে যাবো, ওটা আমি একটু অন্যভাবে নিতে যাচ্ছি, মানে একটা বস্তায় ভরে নিয়ে যাই, যাতে আমাকে দেখতে একটু টোকাইয়ের মতো লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু লুঙ্গি গামছা পরে যাচ্ছ, তাহলে আমি আর ভালো শাড়ি পরে যাই কি করব? আমি ওটা চেঞ্জ করে একটা পুরনো শাড়ি পরে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্রুত করো। আচ্ছা, এখন তো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো যে আমরা এভাবে কেন এসেছি। তোমরা তো মানুষকে পোশাক দেখে বিচার করো। আর যদি তোমার জামাইয়ের কথা না শুনে আমি এখানে আসতাম, তাহলে তো আমি কখনোই ভাবতে পারতাম না যে তোমাদের মন মানসিকতা এতটা নিচু, এতটা জঘন্য। তোমরা হয়তো জানো না যে আমার জামাই বড় একটা কোম্পানির মালিক। আর তোমরা যেন একটু আগে কি বললে, তোমাদের ড্রাইভার 30,000 টাকা স্যালারি পায়। আরে আমার হাজবেন্ডের কোম্পানিতে কমপক্ষে 200 জন স্টাফ কাজ করে, তাদের প্রত্যেকের বেতন 30,000 টাকার উপরে। এখন তাহলে তোমরাই ভাবো যে আমার জামাইয়ের ইনকাম কত হতে পারে।
মা, আমার হাজবেন্ডের এত টাকা পয়সা গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও সে কখনো অহংকার দেখায় না। আচ্ছা, একটা গরিব মানুষ কি মানুষ না? তার কি কোনো আত্মসম্মান বোধ নেই? গরিব মানুষকে দেখলেই কি অপমান করতে হবে, অপদস্থ করতে হবে? কেন মা? থাক মা, এইভাবে বলিস না। আমরা জামাইয়ের সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তোরা আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ মা, আমরা না জেনে শুনে অনেক বড় ভুল করেছি। তোরা আমাদেরকে ক্ষমা করে দে মা। এখন কেন তোমরা ক্ষমা চাইছো? ক্ষমা চাওয়ার আগে তোমাদের এটা মাথায় ছিল না যে কাউকে পোশাক দেখে বিচার করতে নেই? একটু আগে তো আমার জামাইকে তোমরা গরিব টোকাই অনেক কিছু বলে অপমান করেছিলে। এখন তো আমার গরিব টোকাই জামাই কত টাকা এনেছে দেখতেই পারছো। আর তোমাদের না কি প্রবলেম হয়েছিল, এই টাকা দিয়ে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আরও যে টাকা বেঁচে থাকবে তা দিয়ে তোমরা ভালোভাবে 1 বছর বসে খেতে পারবে। কামরুল, চলো। বাবাজি দাঁড়াও, যেও না। আমি আমার মেয়ের সামনে তোমাকে অনেক অপমান করে ফেলেছি, তাই আমার মেয়ে রাগ করে আছে। এই পৃথিবীতে কোনো মেয়ে চায় না তার সামনে তার স্বামীকে অপমান করা হোক। আমিও চাইতাম না। তাই বলছি বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি একটু আমার মেয়েকে বুঝিয়ে বলো না, ও যেন ওই বাড়ির থেকে না যায়। বাবাজি, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এ বাড়ি থেকে যেও না। আমাদেরকে বাবা মা মনে করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। না না মা, এভাবে বলবেন না। আপনারা আমাদের অভিভাবক। তাছাড়া আপনারা আমাদেরকে অনেক অপমান করেছেন, আপনারা অন্যায় করেছেন, আপনারা আমাদের পোশাক দেখে বিচার করেছেন। মা, কাউকে পোশাক দেখে বিচার করা উচিত না। তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে, আপনারাও ভুল করেছেন, আবার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। এখানে আমাদের আর কিছু বলার নেই। শ্রুতি, তুমি আর মা বাবার উপরে রাগ করে থেকো না। আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। দেখো মা, দেখো বাবা, আমি তোমাদের বলেছিলাম না আমার জামাই অনেক ভালো মনের মানুষ? তার প্রমাণ তো তোমরা পেয়েই গেলে। দেখো, তোমরা এত অপমান করার পরেও আমার জামাই 1 মিনিটে সব কিছুই ভুলে গিয়েছে। আমি আমার জামাইকে নিয়ে গর্ব করি, সবাইকে মাথা উঁচু করে বলতে পারি সে আমার হাজবেন্ড। আসলে বাবাজি অনেক কথাই বলে ফেলেছি। সুতির মা, দাঁড়িয়ে আছো কেন? যাও, জামাই বাবাজি আর মেয়েকে নিয়ে ঘরের ভিতর যাও। এসো বাবাজি, এসো। আয় মা, জামাই বাবাজিকে নিয়ে ঘরে যা।